নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি সজনা পাতার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই সময় সজনা পাতা খাওয়া খুবই উপকার। এই সজনা পাতা সম্পর্কে আপনারা তো সবই জানেন, আর নতুন করে বলার কিছুই নেই। আমি এই সজনা পাতার রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা এই সময় অন্তত সজনা পাতা খাবেন, তাহলে পক্সের হাত থেকে বাঁচতে পারবেন। সজনা পাতা, সজনা ফুল, সজনা ডাঁটা খুব খুব খাওয়া উপকার। এই গরমের সময় আপনারা খান আর শরীরকে সুস্থ রাখুন। আমাদের গাছেতে হয়েছিল এটা, আমি তুলে নিয়ে এসেছি। এবার আমি সজনা পাতাগুলো বেছে নেব। সজনা পাতাগুলো দেখে নিতে হবে যে কোনো মাকড়সার ফাঁদ হয়েছে কিনা বা পোকা হয়েছে কিনা, উল্টে পাল্টে দেখে নিতে হবে। আর যদি মাকড়সার ফাঁদ বা পোকা থাকে সে পাতাগুলো ফেলে দিতে হবে। আমি যে পাতাগুলো নিয়েছি দেখতেই পাচ্ছেন, কোনো কিছু নেই। আমি এই পাতাগুলো বেছে নেব। এইভাবে পাতাগুলোকে এরকমভাবে বেছে নেব। এই সময় সজনা পাতা খাওয়া খুবই উপকার। আপনারা সজনা পাতা ভেজে খান বা ভর্তা খান, সজনা পাতা তরকারি করে খান। এটাকে ঔষধি পাতা বলে। হলুদ পাতা থাকলে হলুদ পাতাগুলো আপনারা ফেলে দেবেন। এই রকম হলুদ হলুদ পাতা থাকলে এই পাতাগুলো আপনারা ফেলে দেবেন। আর শাকটা খুব ভালো করে ধুয়ে নেবেন। সজনা পাতাগুলো বাছা হয়ে গেছে। এবার আমি সজনা পাতাগুলো একটু কুচিয়ে নেব। শাকগুলো খুবই নরম। আমি এখানে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থাতেই রাখতে পারেন, পাতাগুলো গোটা গোটাও রাখতে পারেন। শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। শাকটা আমি ভালো মতো ধুয়ে নিয়ে চলে এসেছি। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা আচারি লঙ্কা। একটা আচারি লঙ্কা নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। আমি এখানে আচারি লঙ্কা দিচ্ছি, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে নেব।
গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দেব সামান্য জিরে। দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দেব লঙ্কা, আচারি লঙ্কাটা এবার দিয়ে দেব। এই লঙ্কা খুব ঝাল না, সেই কারণে আমি আগে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন, বা শুকনো লঙ্কা ভেজে লাস্টেও শাকের মধ্যে মাখাতে পারেন। এবার এটা আমি ভেজে নেব। লঙ্কা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার শাক দিয়ে দেব। এবার নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। শাকটা খুব নরম, সেই কারণে শাকটা আমি সেদ্ধ করিনি। শাকটা যদি খুব শক্ত হতো তাহলে একটু সেদ্ধ করে নিতাম, সেদ্ধ করে আমি এই শাকটা আবার ভাজা করতাম। এবার আমি শাকটা চাপা দিয়ে দেব, দিলেই শাকটা নরম হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে একটু আমি নেড়ে দেব। আবারও আমি চাপা দিয়ে দেব। শাকটা এবার ভাজা হয়ে গেছে, এবার আমি দেখে নেব। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে সজনা পাতা আর আচারি লঙ্কার, দুটো মিলে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই আচারি লঙ্কা দিয়ে আপনারা সজনা শাক ভাজা করবেন, খেতে ভীষণই ভালো হয়। শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই শাক ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা এইভাবে ভাজা করে খাবেন, ভীষণই উপকারী। আর এই গরমের শুরুতে এই পাতা খাওয়া খুব খুব উপকার। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।